السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله ربه بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على آله وصحبه وسلم. صلى الله على وسلم. اللهم صل على محمد وعلى آل مولانا محمد يا رسول الله حبيب خالق کی تاتوئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی. اللہم محمد وعلى آل سيدنا در شب معراج بودیم جبرائیل در رکاب فانی هذا بر سریر غنبد هدارتوی.
اللهم محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত ওয়াজিবুল এহতারাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত শ্রদ্ধেয় মুসাল্লিয়ানে কেরাম যুবক ভাইয়েরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের আসা যাওয়া নামাজ তাসবিহ তাহলিল সবগুলোকে পরকালের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। গত জুমার মধ্যে মেরাজ রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এক শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে দেখে এসেছেন। তাদের আমল ছিল, তারা জ্ঞানী লোক ছিল, তারা মানুষকে সৎ কাজের আদেশ করত, তারা নিজেরাই সেই সৎ কাজ পালন করত না, নিজেরা অসৎ কাজে ডুবে থাকত। এই সমস্ত মানুষগুলোর যে শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা স্বচক্ষে চামড়ার কপালের চক্ষু দিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে শাস্তি ভোগ করতে দেখে এসেছেন। সে বিষয়ে কৃতজ্ঞতা আপনাদের সামনে বলেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে এমন একজন ব্যক্তির কথা বলবো, এমন কিছু মানুষের কথা বলবো যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কপালের চক্ষু দিয়ে দেখে এসেছেন। তাদের শাস্তিটা কি, কোন প্রকারের শাস্তি তারা ভোগ করছে, সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দেখে এসেছেন। এগুলো বলার পেছনে উদ্দেশ্য একটাই, আমরা সচরাচর সবসময় কথাগুলো বলি কিন্তু আমল আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখেছেন, বিস্তারিত সবিস্তারে বলার চেষ্টা করছি যাতে করে আমরা আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করতে পারি। আর কোনো উদ্দেশ্য এখানে নাই। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, বান্দা তোমরা একে অপরের গীবত করো না। আল্লাহ বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আহিহি মাইতা, আল্লাহ বলেছেন তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে, কাঁচা গোশত খেতে তোমরা কি পছন্দ করো? বান্দার উত্তরের অপেক্ষা না করে আল্লাহ নিজেই বলেছেন ফাকারিহতুমুহু, তোমরা অপছন্দ অবশ্যই করে থাকো। যদি সেটা হয়ে থাকে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা বান্দা এগুলো গুনাহ করার পরে
অন্যান্য যে গুলো আছে সেগুলো করার পরে বান্দা তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। কিন্তু গীবত হচ্ছে, পর সমালোচনা, পর নিন্দা হচ্ছে এমন একটি গুনাহ যেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ কি করেন না, ক্ষমা করেন না, যতক্ষণ বান্দা ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ সরাসরি বলেছেন তোমরা এগুলো করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন আরেক শ্রেণীর লোক, যারা তাদের হাতের মধ্যে যে লম্বা লম্বা নখ আছে, নখগুলো তামার, মিন নুহাস, তামার লম্বা লম্বা নখ আছে, নখ দিয়ে তাদের চেহারা এগুলো আঁচড়াচ্ছে, আঁচড় দিচ্ছে চেহারার মধ্যে। একবার আঁচড় দে এখানে ক্ষত বিক্ষত হয়ে যায়, আবার সেটা যখন আঁচড় শেষ হয় এদিক থেকে আবার সেটা পরিপূর্ণ হয়ে যায়, আবার সেই নিজের হাতের তামার লোহার সেই জাহান্নামের আগুনের যেই নখগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সেগুলো দিয়ে সে নিজের চেহারায় আশ্রাতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বল এই কিতাবগুলোর মধ্যে হাদিস এসে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা উরিজা বি রাব্বি মারারতু বিকৌমিন, লাম্মা আরাজা বি রাব্বি মারারতু বিকৌমিন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো আমি এমন একটা জাতির পাশ দিয়ে গেলাম, লাহুম আসফারুম মিন নুহাস, তামার নখ রয়েছে তাদের হাতে, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, যারা তাদের সেই নখ দিয়ে তাদের চেহারা এবং তাদের বক্ষগুলো আঁচড়াচ্ছে, এভাবে কিয়ামত পর্যন্ত তারা আঁচড়াতে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা বান্দার হাতে থাকবে না, এই যে আঁচড়ানো এটা আমাদের হাতে থাকবে না, এটা বান্দার হাতে নয়। এই সিস্টেমটা আল্লাহ তাআলা অটোমেটিকলি তৈরি করে দিয়েছেন, এটা থাকবে। বান্দা চাইলেও নিজের চেহারা না আঁচিয়ে পারবে না, নিজের বক্ষে আঘাত না করে পারবে না। নিজের হাতের নখ, এখন আমরা চাচ্ছি আমাদের হাতকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি, কিন্তু ওই যে জাহান্নামে যখন সেই শাস্তি শুরু হয়ে যাবে তখন আমরা চাইলেও সেই শাস্তি নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এটা আল্লাহ রাসূল সরাসরি দেখে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, ও আমার ভাই জিবরিল, এই জাতিটা কারা যারা নিজের হাতের নখ দিয়ে নিজের চেহারা এবং মুখমণ্ডলকে আঁচড়াচ্ছে, আঘাত করছে, ক্ষত বিক্ষত করছে, এই জাতিগুলো কারা একটা বলো। ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, নবীজির কাছে প্রশ্নের উত্তরে হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যেই মানুষগুলো লুহুমান নাস, আপনার মৃত ভাইয়ের গোশতকে তো দুনিয়ার মধ্যে গীবত করার মাধ্যমে, সমালোচনা করার মাধ্যমে, পরনিন্দা করার মাধ্যমে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করত, ওয়ায়াকাউনা ফি আরাজিহিম, এবং আপনার মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করত, ইজ্জত সম্মানের উপর আঘাত করত। এই মানুষগুলো তারা আজকে কিয়ামতের ময়দান হওয়ার আগে থেকে তাদের এই জীবনের মধ্যে শাস্তি শুরু হয়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। একটা কাজ, তারা তাদের মৃত ভাইয়ের, তাদের ভাইয়ের গোশত খেত। তো ভাইয়ের গোশত খেতে কোনটা? আল্লাহ কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের গোশত খাওয়া মানে হলো গীবত করা, মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলতেছেন, এরা এক শ্রেণীর লোক যারা তাদের ভাইয়ের গোশত খেত, ওয়ায়াকাউনা ফি আরাজিহিম, এবং তারা তাদের ইজ্জতের উপরে লুটিয়ে পড়ত, ইজ্জত হরণ করত, সম্মান হরণ করত। একজন মানুষের সম্মান হরণ করা
একজন মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা, একজন মানুষের ইজ্জত সম্মান সম্পদ এগুলো নিয়ে টানাটানি করা, এটা কত বড় পাপ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জাহান্নামের মধ্যে সেই মানুষগুলোকে দেখে এসেছেন। বিজয় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণে বলেছিলেন, আজকের দিনটা কি তোমরা জানো কোন দিন? তখন সাহাবায়ে কেরাম জানার পরে বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রসুল ভালো জানেন। নবীজি বলেছেন আজকে হচ্ছে 10ই জিলহজ। সাহাবাদেরকে আবার জিজ্ঞেস করলেন, আজকের এই যে মাস তোমরা কি জানো কোন মাস? সাহাবীরা জানার পরেও বললেন আল্লাহ এবং রসুল ভালো জানেন। নবীজি বললেন এটা হচ্ছে জিলহজ মাস, এটা শাহরুল্লাহিল হারাম, হারাম মাস এটা। রসুল জিজ্ঞাসা করলেন, আজকের এই যে এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সম্পর্কে তোমার জানা আছে? তখন সাহাবারা জানার পরে বললেন যে আল্লাহ এবং রসুল ভালো জানেন। তখন নবীজি বললেন এটা হচ্ছে এমন একটি জায়গা যেই জায়গায় সব কিছু করা, এমন একটা মাসি পর্যন্ত মেরে ফেলা, এটা সম্পূর্ণ হারাম। রসুল বললেন আজকের দিন, আজকের মাস, আজকের এই জায়গাটা যেভাবে সম্মানিত, এখানে কোনো আঘাত করা, কোনো ধরনের ক্ষতি করা এটা যেভাবে হারাম, অনুরূপভাবে প্রত্যেকটা মুসলমানের ইজ্জত নিয়ে টানাটানি করা, সম্পদ নিয়ে টানাটানি করা, রক্ত নিয়ে টানাটানি করা, এটা তোমাদের জন্য চিরকালের জন্য হারাম, হারাম, হারাম হিসেবে আল্লাহ রসুল ঘোষণা করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যেই জিনিসটাকে আল্লাহ রসুল বিদায় হজের বাসরে অকথ্যভাবে যেটাকে হারাম ঘোষণা করেছেন, ইজ্জত হরণ করা, সম্পদ হরণ করা, রক্তপাত করা, যেগুলোকে আল্লাহ রসুল অকথ্যভাবে হারাম ঘোষণা করেছেন, আজকে আমাদের এমন একটি সমাজে আমরা চলে আসলাম, এই সমাজের মধ্যে এটা অনায়াসে মানুষ এটাকে জায়েজ মনে করে। সোশ্যাল মিডিয়াগুলো আছে, কে কোথায় দেখে দিচ্ছে, কোনো ফেক আইডি খুলে যার যেভাবে ইচ্ছা সেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে, মানুষের দুর্নাম করতেছে, মানুষকে নিয়ে ব্যঙ্গ করতেছে, ইজ্জত নিয়ে খেলা করতেছে, সমালোচনা করতেছে, গীবত করতেছে। অথচ এই জিনিসটাকে আল্লাহ রসুল 1500 বছর পূর্বে পুরা মুসলিম জাতির জন্য কি করেছিলেন? হারাম ঘোষণা করেছিলেন। আজকে সেই সুদ খাওয়া যেটা আমরা বলতেছি হারাম, সেই সুদ খাওয়া যেভাবে হারাম, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করো হারাম। যদি আপনাকে বলি, আপনাকে শুকরের মাংস রান্না করে যদি আপনাকে দেওয়া হয় আপনি খান, আপনি যদি সত্যিকার ইমানদার হন, বলে যে আপনি খাবো না। কেন খাবে না? বলে এটা হারাম। এটা কি হারাম? কুকুর জবে করে যদি আপনাকে সামনে জবে করে রান্না করে যদি দেওয়া হয়, আপনি বলবেন এটা খাবো না। কেন খাবেন না? বলে এটা হারাম। একটা ছোট্ট ইঁদুর যে কোনো নাপাক খায় না, কিন্তু এই ইঁদুরটা যদি জবে করে রান্না করে আপনাকে দেওয়া হয়, যদি আপনি খান, যদি বলি, আপনি বলবেন খাবো না। কেন খাবে না? বলে এটা হারাম। একটা ইঁদুর, ছোট্ট ইঁদুর যে কোনো নাপাক পর্যন্ত খায় না, সে একটা বিড়াল যে নাপাক খায় না, এরকম কোনো প্রাণী যেটা হারাম শরীয়তে, সেটাকে যদি আপনাকে দেওয়া হয় আপনি খাবেন না, কারণ হচ্ছে আপনার জন্য এটা হারাম, আপনি সেটা জানেন। ওটা যেভাবে হারাম, মানুষের ইজ্জত হরণ করা এটাও হারাম, গীবত করা এটাও হারাম, সমালোচনা করা এটাও হারাম। আমরা বুঝবো কখন? বুঝার সময় কি এখনো আসে নাই? ওইটা হারাম তো আমরা বুঝি, কিন্তু এই হারাম আমরা বুঝি না। কারোর সাথে অবৈধভাবে, কোনো নারীর সাথে অবৈধভাবে সম্পর্ক গঠন করা, সম্পর্ক বজায় রাখা, মিলিত হওয়া, শারীরিক সম্পর্ক করা, ফিজিক্যাল সম্পর্ক করা, এটা তো হারাম, আমরা সবাই জানি। তো এটাও যদি আপনার কাছে ঘৃণিত হয়, তো গীবত এটাও হারাম, এটাও আপনার কাছে সমানভাবে ঘৃণিত হতে হবে। ওইটা যেভাবে হারাম, এটাও কি হারাম। এটার শাস্তি যারা জানি তাদের কেউ আল্লাহ রসুল মেরাজ রাতে তাদের শাস্তিও দেখে এসেছেন। অনুরূপভাবে যারা গীবত করে, অন্যর ইজ্জত নিয়ে টানাটানি করে, ইজ্জত হরণ করে, ওই মানুষটিদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাহান্নামের মধ্যে সরাসরি দেখে এসেছেন, সবগুলোকে দেখে এসেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ রাতে যখন আমি গেলাম, আমার একজন মানুষকে দেখলাম, যেই মানুষটাকে দেখলে ভয় লাগে, ভয়ানক না, মানে যাকে দেখলে নিজেকে মানে একদম আদবের সাথে যেন তার সামনে দাঁড়ায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। সম্মানিত একজন মানুষকে দেখলাম, দেখার পরে জিজ্ঞাসা করলাম, মান হাযা ইয়া জিবরিল, বলে এই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি সবাইকে সালাম করছে এবং সকলে তাকে সালাম দিচ্ছে, এই ব্যক্তিটাকে বলো। জিবরিল বললেন, এটা হলো আবুকা ইব্রাহিম, এটা আপনার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজারা ফিন নার, রাসূল ফলে জাহান্নামের মধ্যে দেখলেন কওমান ইয়াকুলুনাল জিয়াফা, একদল লোককে দেখলেন যারা পচা দুর্গন্ধ মৃত প্রাণীর গোশত খাচ্ছে। পচা দুর্গন্ধ, জিয়াফ, জিয়াফ মানে হচ্ছে জিফ, এটা হচ্ছে পচা দুর্গন্ধ, যেগুলো থেকে দুর্গন্ধ বের হয়। গরু ছাগল মরে গেলে রাস্তায় ফেলে দেওয়া হয়, এগুলো বাস্ট হয়ে সেগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। এরকম পচা ওখান থেকে গোশত নিয়ে নিয়ে খাচ্ছে, এরকম একটা শাস্তি ভোগ করতেছে, এরকম একটা জাতিকে আমি দেখেছি। ক্বালা মান হাউলাই, জিবরিল জিজ্ঞাসা করলাম, ও জিবরিল এরা কারা একটু বলো নাম। হযরতে জিবরিল বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই জাতি যারা মানুষের গোশত খেয়েছে দুনিয়াতে। মানুষের গোশত খাওয়া মানে হলো গীবত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা হচ্ছে ওই জাতি, ওই মানুষগুলো যারা দুনিয়াতে মানুষের গোশত খেয়েছে। ওরা আরজুলান আহমানা আজরাকা জাদান শাইসান ইযা রাআইতাহু ক্বালা মান হাযা জিবরিল, আরেকজন মানুষকে দেখলেন, যেই মানুষটার চোখগুলো হচ্ছে সবুজ বর্ণের, চেহারাটা হচ্ছে লাল বর্ণের, এমন একজন, চুলগুলো কোকড়ানো এলোমেলো, এরকম একজন মানুষকে দেখলেন। জিজ্ঞাসা করলেন, এই মানুষটাকে? হযরতে জিবরিল বললেন, সালেহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন ব্যক্তি সালেহ সালামের ওষ্ঠি কেটে দিয়েছিল, আল্লাহর হুকুম না মেনে অবাধ্য হয়েছিল, ওই মানুষটা হলো এই মানুষ। ওই মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখে এসেছেন। হাদিস এসেছে, বুখারীর মধ্যে কয়েকবার এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, এটা মক্কাও হতে পারে, হাদিসে এসেছে ফি হাইতানিল মদিনা আও মক্কা, মক্কা অথবা মদিনার যে কোনো একটা বাগানের পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন। ফাসামিয়া সাউতা ইনসানাইনি, দুইজন মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাবের সেই আওয়াজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনলেন। এখনো আমরা যখন কবরের পাশ দিয়ে যাই, আমরা শুনতে পাই না এই যে কবরে কি আযাব হয়, কিন্তু দেখবেন কোনো পশু সেই কবরের মাঝখানে যদি দাঁড়িয়ে থাকে, হঠাৎ হঠাৎ এটা বিচলিত হয়ে যায়, হঠাৎ করে বিচলিত হয়, লাফ দিতে চায়। কারণ ওই যে পশু, তাদের চোখে পর্দা নাই, কানে পর্দা নাই, তারা সরাসরি শুনতে পায়, কিন্তু আমরা সেটা শুনতে পাই না। আল্লাহ এটা আমাদের থেকে বন্ধ করে রেখেছেন, জিন এবং মানুষ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে কি ধরনের আযাব হয়, কবরে দাফন করার পরে কি অবস্থা হয়, এটা যদি আমি যেটা দেখতেছি তোমরা যদি সেটা দেখতে, তাহলে তোমরা সারা জীবন কান্নাকাটি করতে, খানা ফিনা আহার এই পরিধান সব কিছু ত্যাগ করে শুধুমাত্র সেই কবরের আযাব থেকে বাঁচার জন্য তোমরা কি করতে, চেষ্টা করতে। নবীজি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে একটা বাগানে দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে দুইজন মৃত মানুষ, ইনসানাইনি, দুইজন ব্যক্তির খবরের মধ্যে থেকে কান্নার আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। ইউআযিবানি ফি কুবুরিহিমা, ওই দুইজনকে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, কবরে আযাবে লিপ্ত করা হয়েছে কবরের মধ্যে। রাসূল ফাকালান নবিয়্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন, বলে এই দুইটা কবরের মধ্যে যারা আছে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তবে আযাবটা কোনো কবিরা গুনার জন্য নয়,
ছোট ছোট গুনার জন্য তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। সুম্মা ক্বালা বালা কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাউলিহি, একজন মানুষকে আযাব দেওয়া হচ্ছে সে পেশাব করার পরে পরবর্তীতে পেশাবের ফোঁটা পড়তো কাপড়ের মধ্যে, সেটা নিয়ে সে চিন্তিত থাকতো না, পেশাব যেন কাপড়ে না লাগে, সেই পেশাবের কাপড় দিয়ে যেন ইবাদত করতে না হয়, পেশাব থেকে সে পরিপূর্ণ পবিত্র থাকতো না, এই জন্য তাকে কবরের মধ্যে এই আযাব কানা দেওয়া হচ্ছে। ওয়া কানাল আখিরু ইয়ামশি বিন্নামিমা, অপরজন হলো চগলখড়ি করে করে রাস্তা রাস্তায় বেড়াতো। ওই চগলখড় পরনিন্দাকারী সমালোচনাকারী, একজনের কথা আরেকজনকে লাগাই দিত, দুইজনের মধ্যে শুধু ঝগড়া লাগাইতো। এই পরনিন্দাকারী যে ব্যক্তি, ওই ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে, পেশাব থেকে পবিত্র না থাকার কারণেও কবরে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য কোনো বড় বড় গুনার কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না। একটু চিন্তা করে দেখেন, চগলখড়ি আজকে সমাজ পুরা ধ্বংস হয়ে যাচ্ছে এই চগলখড়ির কারণে। গোপনে গোপনে গিয়ে কান বাড়ি করে তার বিরুদ্ধে লাগাই দিয়ে এখন ক্ষমতার অপব্যবহার করে মানুষকে লাঞ্ছিত করে, অপদস্থ করে, মানুষের জান মালের ক্ষতি করে। এই সমাজে এগুলো এখন অহরহ ঘটে যাচ্ছে এগুলোর কারণে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সরাসরি দেখলাম, শুনতে পেলাম, সেই কবরের মধ্যে আমার দুনিয়াতে, এটা মেরাজ নয়, ডাইরেক্ট সরাসরি দুনিয়াতে আল্লাহ রাসূল কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন তাদেরকে এটার জন্য আযাব দেওয়া হচ্ছে। কেউ বাঁচতে পারবে না যারা আজকে এগুলোতে লিপ্ত, এই চগলখড়ির যারা লিপ্ত, কেউ বাঁচতে পারবে না। এমনকি যেখানে অপরকে নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, এরকম মজলিসে বসে কেউ যদি শুনে, তাকেও সেই শাস্তির আওতায় আনা হবে, বাঁচতে পারবে না। এখন যদি বলি এই কাজটা করা যাবে না, পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, আপনাকে ধরে নিয়ে যাবে, মানুষ এটার জন্য সতর্ক, তখন বন্ধ করবে, কথা বলবে না। কিন্তু ওই যে পরকাল, ওটার চিন্তা আমাদের কাছে নাই। ওই যে কখন হবে, যখন হবে, ওটা সহ্য করার মতো অবস্থা থাকবে না। দুনিয়ার পুলিশের ডান্ডার বাড়ি সহ্য করা যায়, জেলখানার শাস্তি সহ্য করা যাবে, মানুষের শাস্তি সহ্য করা যাবে, কিন্তু জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা কারো নাই। এই জন্য সাবধানতা আমাদেরকে কি করতে হবে, অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীদেরকে বললেন একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। তাজা খেজুর গাছের ডাল নিয়ে আসা হলো। ওইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাগে ভাগ করলেন। ভাগ করার পরে দুইটা কবরের মধ্যে দুইটা ফুতে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা নতুন কাজ, নতুন মানে বেদাত আর কি, বলে এটা তো নতুন কাজ, এই কাজটা কেন করলেন, কি কারণে এই কাজটা করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা শোনো, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি জিকির করে। এই খেজুর গাছের ডাল দুইটা যতক্ষণ শুকিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে। এই কবরের উপরে একটা দিয়ে দিলাম, এটা জিকির করবে। ওই জিকিরের কারণে হয়তো আল্লাহ তাআলা এই দুই কবরবাসীকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য করেছি, যতক্ষণ শুকিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত এই খেজুর গাছের জিকিরের কারণে আল্লাহ তাআলা এই কবরবাসীর আযাব মওকুফ করে দিবে। এই জন্য সেই সুন্নত এখনও চালু আছে। কবর যখন আমরা কোনো মানুষকে যখন দাফন করি, সাথে সাথে সেই খেজুর গাছের পাতা কি করা হয়, পুঁতে দেওয়া হয়। আমাদের দেশে বিচি দেওয়া হয়, সেগুলো যেন সেখান থেকে অঙ্কুরিত হয়ে সেখানে গাছ হবে, সেই গাছ লতা পাতা এগুলো জিকির করবে। সেই জিকির দ্বারা হয়তো আল্লাহ চাইলে সেই মৃত ব্যক্তির কবর আযাব কি করবে, মওকুফ করবে। কারণ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর জিকির করে, শুধু মানুষ আর জিন অবাধ্য হয়, বাকিগুলো কেউ অবাধ্য হয় না, সকলে আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে। সুতরাং আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, সমালোচনা, গীবত,
যারা করে তাদেরকে তাদের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামের মধ্যে পরিদর্শনে গিয়ে তাদেরকে দেখে এসেছে। আরেকটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুন মানিল মুফলিস, যে গরিবকে, নিঃস্ব কাকে বলা হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান মিন ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। নবী, আমরা যতটুকু জানি গরিব বলা হয়, নিঃস্ব বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির কাছে কোনো টাকা নাই, ধন সম্পদ নাই, কোনো সরু সামান নাই, ওই ব্যক্তিটাকে গরিব বলা হয়, মুফলিস নিঃস্ব বলা হয়। রাসূল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاته وصيامه وزكاته ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيقعد فيقتص هذا من حسناته وهذا من حسناته। রাসূল বললেন, গরিব তোমরা যা বলেছো সেটা গরিব না। যার কাছে টাকা নাই, ধন সম্পদ নাই, ঘর বাড়ি নাই, সে গরিব নয়। গরিব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে আসার সময়, কবর থেকে উঠে আসার সময় লক্ষ লক্ষ নামাজের সওয়াব নিয়ে এসেছে, রোজার সওয়াব নিয়ে এসেছে, যাকাতের সওয়াব নিয়ে এসেছে, দান সৎকার সওয়াব নিয়ে এসেছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন হিসাবের মুখোমুখি হলো, তখন দেখা গেল সার আমলনামায় ওঠেও লেখা আছে কে কোনো মানুষকে গালি দিয়েছে, কোনো মানুষের সমালোচনা করেছে, কোনো মানুষের গীবত করেছে, কোনো মানুষের ইজ্জত হরণ করেছে, কোনো মানুষের সম্পদ নিয়ে টানাটানি করেছে, কারো রক্তপাত করেছে, কাউকে হত্যা করেছে, কারো সম্পদ খেয়ে ফেলেছে। এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে যাদের অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমলে নিয়ে তার আমলনামা থেকে সওয়াবগুলো এক একজনকে দিতে থাকবে। আপনি যাকে গালি দিয়েছেন তার গালির বিনিময়ে আপনার নামাজ দিয়ে দেওয়া হবে। আপনি যার সমালোচনা করেছেন সেই সমালোচনার বিনিময়ে আপনার রোজা দিয়ে দেওয়া হবে। আপনি যার রক্তপাত করেছেন, যাকে হত্যা করেছেন, সেই হত্যার বিনিময়ে আপনার সমস্ত আমলগুলো দিয়ে দেওয়া হবে। আপনি অন্য মানুষের ইজ্জত টানাটানি করেছেন, সম্মানহানি করেছেন, সেটার জন্য হয়তো আপনার যাকাত দিয়ে দেওয়া হবে, হজ দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে 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 এক সময় দেখা যাবে কোটি কোটি নেকি নিয়ে কিয়ামতের ময়দানে সে এসেছিল। এখন দেখা যায় কোনো নেকি নাই। কিন্তু যারা ফাওনাদার আছে, যাদেরকে গালি দিয়েছেন, গীবত করেছেন, সমালোচনা করেছেন, ইজ্জত হরণ করেছেন, যার সম্পদ খেয়েছেন, এই সমস্ত মানুষ ফাওনাদার এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে আপনার থেকে পাওনা নেওয়ার জন্য। দেখা যাবে ফাওনাদারের পাওনা পরিশোধ করার মতো নেকি আপনার আমলনামায় নাই। তখন দেখা যাবে ওই যারা পাওনাদার আছে তাদের আমলনামায় যে গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আপনার কাঁধে তুলে দেওয়া হবে। চিন্তা করে দেখেন, কোটি কোটি নেকি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে যেই নেকি আপনি কামিয়েছেন, অর্জন করেছেন, যেই হজ করে বছরে 10 বার ওমরা করেছেন অথবা বছর একবারও এভাবে করে জীবনে আপনি 10 বার 15 বার হজ করেছেন, এত হজের সওয়াব প্রতি বছর লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়েছেন, এই যাকাতের সওয়াব কিয়ামতের ময়দানে ঠিকই আমলনামায় থাকবে। কিন্তু ফাওনাদার রেখে গিয়েছেন, কারো বিরুদ্ধে কথা বলেছেন, সমালোচনা করেছেন, একটা কথা বলার কারণে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার জবাব কিয়ামতের ময়দানে দিতে হবে। এই জন্য মুখ বন্ধ রাখতে হবে। এগুলো কিন্তু সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এটা আমার কোনো বানানো কথা নয়। কিভাবে বাঁচবেন এটা চিন্তা করে দেখেন। মুখ একটা আছে যেখানে সেখানে শুধু কথা বলি, যাকে পাই তাকে গালি দিই, যাকে পাই তার সমালোচনা করি। কিন্তু সেই মুখের এই সমালোচনা, গালি দেওয়া, আঘাত করা, এগুলার কারণে সমস্ত আমল কিয়ামতের ময়দানে শেষ হয়ে যাবে। শুধু আমল শেষ হবে সেটা নয়, ফাওনাদার যদি বাকি থেকে যায়
তাহলে তাদের যারা পাওনাদার আছে তাদের গুনাহগুলো আপনার কাঁধে তুলে দেওয়া হবে, সেই গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। অথচ আপনি জীবনে সারা জীবন কোনোদিন এক ওয়াক্ত নামাজও দেখা যাবে কজা করেন নাই, 5 ওয়াক্ত নামাজ আপনি জামাত সহকারে ঠিক সময়ে আদায় করেছেন, হজ ফরজ ছিল হজ ফরজ আদায় করেছেন, যাকাত ফরজ ছিল সেগুলো দিয়েছেন, সব ঠিক ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে কোন আমল কোন নেকি থাকবে না। রসুল বলেন সেই ব্যক্তি হলো সবচাইতে বড় নিঃস্ব, তার চাইতে নিঃস্ব ব্যক্তি গরিব ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য সাবধান হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তিগুলো যে জাহান্নামের মধ্যে মেরাজ রাতে রসুল দেখে এসেছেন। আরেকটা শাস্তি হচ্ছে এমত অবস্থায় রসুল দেখে এসেছেন, তাদের শাস্তি কি? হযরতে তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা সৈয়দ মুহাম্মদ আলুসি হানাফি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, রসুলের সামনে এক বেনামাজি পীর চিত্র রসুলের সামনে কে হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। জাহান্নামের মধ্যে দেখলেন, মানুষটাকে দেখলেন, কি দেখলেন? তাদেরকে, তারা দাঁড়িয়ে আছে, বাহির থেকে তাদেরকে পাথর মেরে মেরে তার মাথা শরীরটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে, ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে, তাদের চেহারা শরীর পাথর মেরে মেরে। রসুল জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল মান হাউলাই, ও জিবরিল এরা কারা? তখন জিবরিল বলেন, হাউলাই আল্লাযীনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা, যারা ফরজ নামাজ তাদের জন্য বোঝা হিসেবে ছিল, যারা ফরজ নামাজ পড়তে চাইতো না, যারা সালাতে মুকতুবার কথা বলেছে, নফল না পড়লে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজ, যারা ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সেই নামাজের জন্য যারা মাতারত করতে চাইতো না, আল্লাহর হাবিবকে জিবরিল বলেন এরা হচ্ছে সেই জাতি, তাদেরকে পাথরের মেরে, পাথরের পর পাথর মেরে মেরে আঘাত করে করে তার মাথা দেহটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে। যখন ওই টুকরা টুকরা হয়ে যায়, আবার সেটাকে পূর্ণাঙ্গ রূপ নেই, আবার তাদেরকে একই শাস্তি দেওয়া হয়। এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সেই শাস্তি চলবে। তারপরে হিসাব হবে, হিসাবের পরে তারপর আবার যদি জাহান্নামে যেতে হয়, সেই জাহান্নামের মধ্যে আবার সেই শাস্তি চলতে থাকবে যারা নামাজ পড়ে না। সেই নামাজ, বনী ইসরাইলের মধ্যে এক মহিলা ছিল, সেই মহিলা মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন যে মুসা, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন। বলে কি গুনাহ করেছো? বলে যে আমি তওবা করতে চাই, আমার গুনাহ মাফ চাই, আপনি একটু দোয়া করেন। তখন বলে কি গুনাহ করেছো? বলে আমি গুনাহ করেছি, আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, জেনায় লিপ্ত হয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলে যে তোমার কোনো গুনাহ নেই, তুমি তাকে তাড়িয়ে দিল। সাথে সাথেই বলেছি যে জেনার দ্বারা আমার সন্তান গর্ভে এসেছিল, সেই সন্তানটাকে আমি হত্যা করেছি, এই দুটি কাজ আমি করেছি, এই জন্য আমার তওবা করতে হবে, আমার জন্য দোয়া করেন, আমার কি হবে সেটা বলেন। মুসা আলাইহিস সালাম তাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, মুসা আপনি তাকে তাড়িয়ে দিলেন, অথচ আপনার সমাজের মধ্যে তার চাইতেও বড় গুনাহগার, এই জানি হত্যাকারী, মানুষ হত্যাকারীর চেয়ে গুনাহগার আপনার সমাজে আছে। বলে তারা কারা? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তারা কারা? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন তারা হচ্ছে যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, তারা ওই জেনাকারী মহিলা এবং সন্তান হত্যাকারী মহিলার চেয়েও বড় মারাত্মক গুনাহগার। চিন্তা করে দেখেন, নামাজ না পড়া কত বড় গুনাহ, নামাজ না পড়া জীবনের জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে। এই জন্য অনুরোধ করব, রসুল মেরাজ থেকে নামাজ এনেছিলেন, আবার সেই নামাজ না পড়ার শাস্তি কি হবে সেটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহান্নামের মধ্যে দেখে এসেছিলেন। হাদিসে পাকের মধ্যে যে কুল্লামার রুদিজাত আদাত কামা কানাত, আগে যেভাবে পরিপূর্ণ ছিল, পাথরের আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে সেটা আবার পুনরায় আগের মতো হবে, আবার তাকে সেই শাস্তি দেওয়া হবে। এভাবে কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়া নামক কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। ভাইরা আমার, এই জন্য নামাজ ছাড়বেন না। নামাজ নাই তার মানে আপনার কিছুই নেই। শুধু আসরের নামাজের মধ্যে কথা বলা হয়েছে হাদিসে, যার থেকে আসরের নামাজ চলে গিয়েছে, যার জীবন থেকে একদিনের আসরের নামাজ
বুতিরা আহলুহু ওয়া মালুহু, তার যেন তার পরিবার, তার সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেছে। তার মানে এটা বদদোয়া। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন, যার শুধু আসরের নামাজটা চলে গেছে, মানে পড়ে নাই, আসরের 4 রাকাত ফরজটা আদায় করে নেই, বলে তার সম্পদ, সন্তান, পরিবার, পরিজন সব কিছু ধ্বংস। সব কিছু কি ধ্বংস। তাহলে আপনি আপনার জীবনে প্রতিটা বছরে 365 দিন করে কত হাজার বছর, কত ওয়াক্ত আসরের নামাজ আপনি পড়েন নাই। তাহলে এই রকম যে আপনি আসরের নামাজ কতবার পড়েন নাই, কতবার আপনার পরিবারকে, আপনার সম্পদকে আপনি ধ্বংস করে মুখে ঠেলে দিয়েছেন, এটা এখন বুঝবেন না, ওই যে কবরে গেলে তারপর কি করা যাবে, বুঝা যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে দেখেছিলেন, বলে আতাইতু লাইলাতান নুসরিয়া, এটা বলে আমি শেষ করছি, আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আমি যে জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে আমি এক শ্রেণীর লোকের পাশে গেলাম, দেখলাম তাদের পেটগুলো বিশাল বিশাল ঘরের মতো, কাল বুয়ুত, ঘরের মতো, পেটগুলো ঘরের মতো। সেই ঘরের ভিতরে কি দেখা যায়? রাসূল বলেন ফিহাল হাইয়াত তারা মিন হারিজিন বুতুনহুম হারিজে বুতুনিহিম। রাসূল বললেন তাদের পেটের ভিতরে বড় বড় বিষাক্ত সাপ, সেগুলো বাহির থেকে স্পষ্ট কি করা যায়, দেখা যায়। দেখেন, ঘরের বিশাল ঘরের মতো পেট, সেই পেটের ভিতরে বিশাল বিশাল বিষধর সাপ, সেই সাপগুলো তাকে দংশন করছে পেটের ভিতরে, সেগুলো বাহির থেকে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল মান হাউলা ইয়া জিবরিল, বলে এরা কারা, যাদের এত বিশাল বিশাল পেট, সেই পেটের ভিতরে বিশাল বিশাল বিষধর সাপ আছে, যেগুলো তাদেরকে দংশন করছে, আঘাত করছে, এরা খারাপ। হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন হাউলাই আকলাতুর রিবা, ইবনে মাজাহ শরীফের হাদিস। তখন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে যে মানুষগুলো সুদ খায়, তারা যারা সুদি ব্যবসা করে, সুদি লেনদেন যারা করে, সুদের সাথে যারা জড়িত, সেই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের পেটগুলো হবে বিশাল বিশাল আকারের পেট হবে, সেই পেটের ভিতরে বিষাক্ত সাপ থাকবে, সেই সাপগুলো তাকে যে বিচার হওয়ার পরও সেই যন্ত্রণা তার থাকবে, সেটা তাকে ভোগ করতে হবে। এই শাস্তি সুদি লেনদেন যারা করে, সুদ যারা খায়, তাদের জন্য কি করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রাতে সচক্ষে সেটা দেখে এসেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সুদ খায়, সুদি লেনদেন যারা করে, যারা লিখে, যারা সাক্ষী থাকে, সকলকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন। লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যারা সুদি লেনদেন চুক্তি লিখে তাদের উপরও আল্লাহর লানত, যারা এখানে সাক্ষী থাকে তাদের জন্য আল্লাহর লানত, যে খায় তার উপর আল্লাহর লানত, যে খেতে দে তার উপর আল্লাহর লানত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লানত দিয়েছেন। সেই লানত কিয়ামত পর্যন্ত তার উপর থাকবেই থাকবে। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সামনে মাহে রমজান আসতেছে, শাবান মাস এসে গেছে, কয়েকদিন চলে গেল, আর বেশি দিন নেই আমাদের রমজান চলে আসতেছে। সে মাহে রমজানের রোজাগুলো কবুল করানোর জন্য, এই শাবান মাসের ইবাদত বন্দেগী এটাকে কবুল করার জন্য আমাদের দরকার আমাদের শরীরের রক্ত, গোশত এগুলোকে হালাল করা। এগুলো এখানে যদি একটা টুকরো যদি হারাম থেকে যায়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী এগুলো আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। শুধু সিজদা দিয়ে তো কোনো লাভ হবে না, সিজদা দিয়ে লাভ হবে না। এই জন্য আমি মেরাজের ঘটনা থেকে যে কথাগুলো বললাম, চেষ্টা করবেন, আমল করার জন্য চেষ্টা করবেন, যে এই 3 দিনের দুনিয়া, আজকে আছে কালকে নাই। আমার ভাই ছিল আজকে কালকে নাই, নাই হয়ে যায়, নাই হয়ে যায় মানে যেই দিন নাই হবে সবাই খবরে দিয়ে আপনার কোনো খবর নেবে না। শুধু আপনার খাওনটা কখন হবে, আপনার জন্য মেজবান কখন হবে, আপনি কি রেখে গেছেন সেগুলো নিয়ে আলোচনা করবে। আপনি কি নিয়ে গেছেন সেটা নিয়ে কেউ আলোচনা করবে না। কি নিয়ে গেছেন, কি নিয়ে যেতে পারেন নাই, নিয়ে গেছেন সেগুলো কাজে আসছে কিনা, তার জন্য তার উপকার হবে এমন কিছু করা যায় কিনা, সেগুলো নিয়ে কেউ চিন্তা করে না।
চিন্তা করে সে কী রেখে গেছে, আমরা কিভাবে সেগুলো ভোগ করব, সেগুলো থেকে আমরা কীভাবে উপকৃত হব, ওইটা নিয়ে সবাই চিন্তা করবে। এই জন্য যাদের আমার ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, সেটা আমার চিন্তা থেকে বাদ দিয়ে সে আখিরাতকে, কবর জীবনকে আমরা যেন চিন্তা করতে পারি, সেই জীবনটার জন্য আমরা যেন প্রস্তুতি নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল